أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তারপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম, আমি নদিয়া থেকে বলছি। মৌলানা সাহেব, আমার একান্ত একটা নিজস্ব মনের প্রশ্ন কিংবা কৌতূহলও বলতে পারেন। মৌলানা সাহেব, এই কথাটি আমার একটু হয়তো সময় লাগবে, কিছু মনে করবেন না। আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি ভুলও হয় তো আমি ক্ষমা চাইছি। মৌলানা সাহেব, আমার এই মনের প্রশ্নটা হলো যে যখন মানুষ মারা যায়, আমাদের এখানে তার জন্য কলমা করে দেয়, কোরআন শরীফ তেলাওয়াত করে খতম করে দেয়, নজর নিয়াজ করে সাদগা দেয়। কিন্তু নজর নিয়াজ, সাদগা, কোরআন তেলাওয়াত এটা ঠিক আছে, কিন্তু যে 1,24,000 কলেমা দেয়, এই কলেমাটা যে দেয়, কিন্তু যেনারা কলেমা পড়েন তেনারা তো সম্পূর্ণ কলেমা পড়েন না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু, সম্পূর্ণ কলেমাও পড়েন না। তো যিনি মারা গেছেন, আমার তো মনে হয় নিজে কলেমা পড়ে তিনি এই দুনিয়া থেকে মানে নিয়ে যাবে। কিন্তু অন্যজন যে মসজিদের মুসল্লিরা 1,24,000 কলেমা পড়ে দিচ্ছে, সেই বাড়িওয়ালা তাদের দাওয়াত দিচ্ছে যে 1,24,000 কলেমা পড়ার জন্য। এবার সেই কলেমা কতটা আসার সেই মুদ্রা পাবে। কিন্তু আমার তো মনে হয় যে এই কলেমা তিনি পড়ে যাবে, অন্যজন কলেমা পড়ে দিচ্ছে। যেনারা পড়ছে তেনারাই ঠিক মতো কলেমা সম্পূর্ণ পড়ছেন না,
আবার তারা তাদের কলেমার দাওয়াত দিচ্ছে, তারা বাড়িতে তাদের মা বউদের মেয়েদের দিচ্ছে যে আমার কিছু কলেমা করে দাও। কিন্তু যখন আবার তারা কলেমা পড়ছে, আমার নিজস্ব এগুলো চোখের দেখা জিনিস আমি বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এরকম বলতে বলতে হয়তো কিছুটা, হয়তো 20, 30, হয়তো 33 বারই হলো, পরে মোহাম্মদ রসুল্লাহ বলে সালাম দিচ্ছে। এই কলেমা কতটা আসার পাবে? আমার তো নিজের মানে কেমন মনে হয়। আর এই প্রশ্নটা আমার অনেক দিনের, আমার বিবাহের আগে আমি বললে, তখন বললে আমার আব্বা বলতো এসব কথা বলতে নেই, এসব কথা বলতে নেই, পাপ হবে। কিন্তু আমার মনে হয় যিনি মারা গেছেন তিনি পড়বেন কলেমা। কারণ সেই বাড়ির লোকেরা যদি তার জন্য সাদকা দেয়, নজর নিয়াজ করে, তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করে দেয়, মজাদান পড়ে দেয়, সেগুলো ঠিক আছে। কিন্তু এই কলেমা পড়া আমি নিজে কিছু আমি বুঝতে পারছি না, এর আসার কতটা পাবেন তিনি। আপনি একটু দয়া করে বলবেন। আমার যদি আমার কোনো ভুলও হয় আপনি ক্ষমা করবেন, কারণ এটা আমার একান্ত নিজস্ব মনের কথা। আমি মনে মনে ভাবি বলবো, কিন্তু কেমন মনে হতো, তো আজকে আমি সাহস করে বললাম। কিছু মনে করবেন না, আমার যদি ভুল হয় ক্ষমা করবেন আমাকে। এই প্রশ্নের উত্তরটা ইসলামের বাংলায় দেবেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে তো ধন্যবাদ জানাই। তাছাড়া আপনি যে এত সুন্দরভাবে 110% সত্য কথা বলেছেন, অতি অপ্রিয় সত্য কথা বলেছেন। হয়তো কিছু লোক আপনার কথাকে পছন্দ করবে না, কিছু যায় আসে না। আপনি যেটা বলেছেন ওটাই বাস্তব। কোরআন ও হাদিসের মধ্যে যেটা উল্লেখ হয়েছে আপনি তার ভিত্তিতে কথাটা বলেছেন। একটা জিনিস সবাই মনে রাখবেন, যেটা শরিয়াতে বলা হয়েছে, আমাল का तदारुक मुमकिन है, ईमान का तदारुक नहीं हो सकता। এটা শরিয়াতের একটা রুল অ্যান্ড সিস্টেম, একে কেউ পরিবর্তন করতে পারবে না। আমাল का तदारुक हो सकता है মানে যদি কারোর আমালে কোনো ত্রুটি রয়ে যায়, কমি রয়ে যায়, সেটাকে পুরো করা যায়। কিন্তু কারোর ঈমান, বিশ্বাসের মধ্যে যদি ত্রুটি থাকে, সেটাকে কেউ পুরো করতে পারবে না। আমার অন্তরে কি আছে না আছে আমি জানি, আপনি জানেন না। সুতরাং আমার অন্তরের কমিকে আপনি পুরো করতে পারবেন না। হ্যাঁ, আমার প্র্যাকটিক্যাল কাজ যেগুলো আমি করছি, আপনারা দেখছেন, সবাই দেখছেন, এর মধ্যে যদি কোথাও কোনো ত্রুটি হয়ে থাকে, হয়তো আপনারা সেটা পুরো করতে পারবেন। যেটা বিশেষ করে মুমিনদের জন্য বলা হয়েছে, যদি কোনো নামাজ কাজা হয়ে থাকে, আপনি তার নামাজ পড়ে দিলে তার নামাজের কোটা পুরো হয়ে যাবে। রোজা যদি কাজা হয়ে থাকে, আপনি তার রোজা রাখতে পারবেন, যেটা শরিয়াতে অনুমতি দেওয়া হয়েছে বা বলা হয়েছে। বাপের কাজা নামাজ বড় ছেলের উপরে কেন ফরজ করা হয়েছে শরিয়াতে? তার সেই গ্যাপকে পুরো করার জন্যে, যে কমি রয়ে গেছে সেটাকে পুরো করার জন্যে। কিন্তু কারোর বাপ যদি বেঈমান মরে, কারোর বাপ যদি কুফরের অবস্থায় মরে, তো ছেলে হাজার কেন, লক্ষ কেন, কোটি বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েও তাকে মুমিন করতে পারবে না। মনে রাখবেন, এটা শরিয়তের রুল অ্যান্ড সিস্টেম। আল্লাহর কিতাব ও নবীর বাণীর মধ্যে যেটা উল্লেখ হয়েছে, কোনো অবিশ্বাসীকে তার মরার পরে বিশ্বাসী করতে পারবেন না, বা বিশ্বাসী করা যায় না। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। এখানে আমি অন্য শব্দ ব্যবহার করলেও ব্যবহার করতে পারতাম, কিন্তু আমরা যে দেশে ঘরে বসবাস করছি, আমাদেরকে কিছু কথা সীমার মধ্যে থেকে বলতে হয়, যাতে কেউ আমাদের উপরে আঙুল না তোলে। তো অবিশ্বাসী কাদের বলে আপনারা জানেন। তো কেউ যদি অবিশ্বাসী অবস্থায় পরলোক গমন করে, তারপরে তার আত্মীয় স্বজন, ছেলে বা যে আছে কেন, যারাই একবার কেন, 1000 বার না কেন, 1 কোটি বার যদি তার তরফ থেকে কলেমা পড়ে, তাও তাকে মুমিন করতে পারবে না। মনে রাখবেন, তাকে বিশ্বাসী করতে পারবে না। যেটা কোরআন বলছে সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 72 তুলে দেখুন, 17 নম্বর সূরা আয়াত নম্বর 72। তাদের জন্য যারা এখনো অন্ধকারের মধ্যে পড়ে আছে, আর এ দোষ তাদের না।
তাদের মোল্লা মৌলবীরা তাদেরকে ওইভাবে অন্ধকারের মধ্যে ফেলে রেখেছে বলে তারা পড়ে আছে। কোরআন বলছে মান কানা ফি হাযি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আযাল্লা সাবিলা, যে এই দুনিয়ায় অন্ধ পরকালেও সে অন্ধ উঠবে আর সে পথভ্রষ্ট গণ্য হবে। এই দুনিয়ায় অন্ধ মানে এই দৃষ্টিহীন না, এই চোখের আলো যার নেই এটা তার কথা নয়। এই অন্ধ বলা হয়েছে যারা বিবেকের অন্ধ, যাদের মধ্যে বিবেক নেই বা যারা বিবেকধারীদের মতো কাজ করেনি, যারা সঠিক ঈমানকে স্থাপন করেনি, বিশ্বাসী হয়নি। অবিশ্বাসীদেরকে এই আয়াত বলছে যদি কেউ দুনিয়ায় হককে অস্বীকার করে, সত্যকে অমান্য করে, কেউ যদি আল্লাহ রসুল ও আহলে বায়তকে অবিশ্বাস করে তো পরকালেও সে অবিশ্বাসী উঠবে, পরকালে সে বিশ্বাসী উঠবে না। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। আমি যতদিন বেঁচে ছিলাম আল্লাহকে মানিনি, রসুলকে মানিনি, আহলে বায়তকে মানিনি। মরার পরে আমার ছেলে যদি আমার তরফ থেকে কলেমা পড়ে দেয় তো আমি আল্লাহ বিশ্বাসী হয়ে যাব না, আমি নবী বিশ্বাসী হয়ে যাব না, বা আমি আহলে বায়ত বিশ্বাসী বা আহলে বায়তের অনুগামী অনুসারী হয়ে যাব না, যদি আমি নিজে দুনিয়া থেকে কোরআন হাদিস আল্লাহ ও রসুল আহলে বায়তের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহকে জেনে মেনে তার আদেশকে ফলো করে যাই, মেনে যাই, ওইরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যদি পালন করে যাই, আহলে বায়তকে মেনে যদি আহলে বায়তের আদেশ বা উপদেশ অনুযায়ী জীবনযাপন করে যাই, তাহলে পরকালে আমরা আল্লাহর প্রতি বিশ্বাসী, নবীর প্রতি বিশ্বাসী এবং আহলে বায়তের প্রতি বিশ্বাসী ও অনুগামী অনুসারী রূপে গণ্য হব। কিন্তু মান কানা ফি হাযি আমা, যেটা কোরআন বলছে মান কানা ফি হাযি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, যে এই দুনিয়ায় অন্ধ সে পরকালেও অন্ধ উঠবে। ওয়া আযাল্লা সাবিলা, আর সে পথভ্রষ্ট গণ্য হবে বা পথভ্রষ্টদের মধ্যে তার গণ্য হবে। আমার প্রিয় বোন, আপনি যেটা বলেছেন, আশা করি আপনার পিতা আমার এই কথাগুলো শোনার পরে সে আপনাকে মানা করবে না, বরং দুয়া দিবে যে হ্যাঁ আমার সোনার কন্যা, তুমি যেটা বলেছো ওটাই অথেন্টিক, ওটাই সত্য, ওটাই সঠিক, যে কলেমা পড়ে কেউ কাউকে দিতে পারবে না। মনে রাখবেন, কলেমা পড়ে কেউ কাউকে দিতে পারবে না, কলেমা পড়ে কেউ কাউকে বিশ্বাসী করতে পারবে না যদি সে অবিশ্বাসী হয়ে থাকে বা তার কলেমার মধ্যে যদি অসম্পূর্ণ থাকে, সে যদি ইনকমপ্লিট কলেমা পড়ে থাকে তো আপনি কলেমা পড়লে তার কলেমা পুরো হবে না। তবে কার্যক্ষেত্রে যদি কোনো রকমের ত্রুটি থাকে, কমই থাকে, তো সেটা পুরো করা যাবে বা সেটা পুরো করা সম্ভব হবে। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। আমার প্রিয় বোন, আপনার এত সুন্দর ভয়েসমেল পাঠানোর জন্যে এবং সঠিক জিনিসকে বুঝে অন্যদেরকে বোঝানোর চেষ্টা করার জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক হায়াত ও নেক হেদায়েত দান করুন, যাতে এইভাবে আপনি অন্যদেরকে সঠিক এবং সত্যর দিকে আমন্ত্রণ জানাতে পারেন। আসুন আগের প্রশ্ন নেই, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। জি, আসসালামু আলাইকুম সাবির মাওলানা, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ইসলামী বাংলাতে প্রশ্ন দিচ্ছি যে হঠাৎ মৃত্যু মানুষের হয়, সেই মৃত্যুগুলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি লিখে রেখেছে, না হঠাৎ মৃত্যুগুলা হয়েছে যে কারণে, যে অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যাইছে, কেউ বলছি যদি বাড়ি থেকে না যাইতো তাহলে অ্যাক্সিডেন্টটা হইতো না, মরতো না, কেউ বলছি বাড়িতে যদি ঝামেলা না হইতো কই মানুষটা ওইভাবে মরতো না। এইভাবে যে মৃত্যুগুলা হয়েছে। আবার একটা বয়স্ক মানুষ দেখা যাচ্ছে বাড়িতে ঘোরাফেরা করছে, করতে করতে আবার শুনছি মানুষটা নাকি মারা গেছে। তো এই যে হঠাৎ মৃত্যুগুলা হলো, এই মৃত্যুগুলো আল্লাহ রাব্বুল আলামিন কি কোরআনে লিখে রেখেছে? আর একটা মানুষকে যদি বাঘে খেয়ে নেয় তাহলে তার কবরটা কিভাবে হবে আপনি বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি দুটি প্রশ্ন রেখেছেন। এক, যারা হঠাৎ মারা যায় কোনো কারণে হোক, তো এগুলো কি সব আগে থেকে লেখা থাকে, না হঠাৎ
এইগুলো ঘটে যায়। আর কাউকে যদি বাঘে খেয়ে নেয় তো তার কবর কোথায় হবে? এই প্রশ্নের উত্তর আমি এর আগেও অনেকবার দিয়েছি যে আলামে বারজাখে সমস্ত রূহকে একটি জিসমে মিসালি দান করা হবে, আর সেখানে সকলের জন্য কবর তৈরি আছে। তাই সে বাগে খাক, পানিতে ডুবে মরুক, আগুনে পুড়িয়ে মরুক, বা তাকে পোড়ানো হয়। আপনারা জানেন অনেকে নিজের মৃতদেরকে আগুনে পুড়িয়ে ফেলে, তাদের কবর দেওয়া হয় না। কি তাদের ফেসারে কবর হবে না? তাদের কি আলামে বারজাখের হিসাব কিতাব হবে না? এসব বলেছে। তবু আরও একবার বলবো, তবে আগে আপনার প্রথম প্রশ্নের উত্তর দেই যে মৃত সম্পর্কে এগুলো কোরআনে লেখা আছে কিনা। তো কোরআনের আমি 3টি আয়াতের সূত্র দিচ্ছি। সূরা আরাফ আয়াত নম্বর 34, মনে রাখবেন, সূরা আল আরাফ আয়াত নম্বর 34। 3টি আয়াতে সেম কথা বলা হয়েছে ভিন্ন পরিবর্তনের সঙ্গে। লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, যখন মৌত এসে যাবে 1 ঘন্টা না আগে যেতে দেবেন, 1 ঘন্টা পৌঁছেনি। এখানে সা মানে মুহূর্ত, 1 মুহূর্ত আগে যাওয়ার ক্ষমতা নেই, 1 মুহূর্ত পিছনে যাওয়ার ক্ষমতা নেই। 1 পা আগে যেতে দেবে না, 1 পা পিছনে হটতে দেবে না। যার মৌত যেখানে যে অবস্থায় লেখা হয়েছে সে সেই অবস্থায় দুনিয়া থেকে যাবে। জানাবে সুলাইমান নবী, যিনি পুরো বিশ্বের ওপরে রাজত্ব করে গেছেন, আর শুধু মানুষের ওপরে না, চারিন পারিন মানে সমস্ত পশু পাখি সবার ওপরে ওনার অধিকার ছিল। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানাবে সুলাইমান নবীর অধীনে দিয়েছিলেন, যে ফেরেশতারা ওনার কথা শুনে কাজ করত। চিন্তা করুন, ওই সুলাইমান নবী যখন মৃত সময় আসলো, উনি ছাদের ওপরে দাঁড়িয়ে দর্শন করছিলেন, প্রজাদের অবস্থা দেখছিলেন। এমন সময় মালাকুল মউত আসলো রূহ কবজ করার জন্যে। উনি অনুমতি চাইলেন, আমাকে আমার রুমে কামরে যেতে দাও, ঘরে যেতে দাও, না অনুমতি নেই। কমস কম আমাকে ছায়ে যেতে দাও, না অনুমতি দেই। আমি দাঁড়িয়ে আছি, কমস কম আমাকে বসতে দাও, না। ওই অবস্থায় আল্লাহ আপনার রূহ কবজ করার আদেশ করেছেন, সঙ্গে সঙ্গে রূহ কবজ করে নিল। ইতিহাস লিখতে জানাবে সুলাইমান নবী একটি লাঠি ধরে দাঁড়িয়েছিলেন। ওই লাঠি ধরে মৃত্যুর পরেও বহুদিন দাঁড়িয়েছিলেন। প্রজারা ভাবছিল যে উনি বেঁচে আছেন, আমাদেরকে দেখছেন, কিন্তু ওই অবস্থা ওনার রূহ আল্লাহ কবজ করে নিয়েছিলেন। এটা কিন্তু একটা নবীর কথা বললাম, সাধারণ মানুষের কথা না। যার মত যেখানে যে অবস্থায় আল্লাহ লিখেছেন তাকে সেই অবস্থায় সেখান থেকে পরলোক গমন করতে হবে, যেতে হবে। ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, সূরা ইউনূস আয়াত নম্বর 49। লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, সূরা নাহল আয়াত নম্বর 61। এই 3টি আয়াতে এইভাবে উল্লেখ হয়েছে যে মৌত যদি এসে যায়, যেটা কোরআন বলছে ওয়ালাউ ইয়াখুযুল্লাহু নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাতিন, যদি আল্লাহ মানুষকে তার পাপের শাস্তি দিত, সাজা দিত, যেমন আমরা অনেক সময় কেউ আমাদের বিরুদ্ধে কথা বললে, কেউ আমাদের বিরুদ্ধে কাজ করলে, কেউ আমাদের সঙ্গে অন্যায় করলে, অবিচার করলে, আমাদের কথা না শুনলে, এমনকি আমাদের সন্তানরা আমাদের কথা যদি না শোনে, অনেক সময় রাগ করে তাকে আমরা সাজা দেই বা শাস্তি দেই, মনে রাখবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাহল আয়াত নম্বর 61, ওয়ালাউ ইয়াখুযুল্লাহু নাসা বিযুলমিহিম, যদি আল্লাহ মানুষকে তার জুলুমের জন্য ধরতো, পাকড়াও করতো, মা তারাকা আলাইহা মিন দাব্বাতিন, তো জমিনের উপরে কোনো পশু পাখি যারা বেরিয়ে বেড়ায় জমিনের উপরে, এরা বেঁচে থাকতে পারতো না। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, কিন্তু আল্লাহ তাদেরকে একটি নির্ধারিত সময় পর্যন্ত সুযোগ দিয়েছে। এর মাঝখানে যদি কেউ তওবা করে নিজে সংশোধন করে নিতে পারে তো তার পরকালকে সে সুন্দর করতে পারে, কিন্তু কেউ যদি ভুলের পরে তওবা না করে তো তার প্রাপ্য সাজা সে পাবে। ফাইদা যা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, কোরআন বলছে যখন কারোর মৌত এসে যাবে, আজালহুম মৃত্যু, যখন কারোর সময় পুরো হয়ে যাবে, মৌত এসে যাবে, 1 মুহূর্ত না আগে যেতে দেবে না পিছনে উঠতে দেবে। তাই সে অ্যাক্সিডেন্ট করে হোক, ভূমিকম্পে ঘর চাপা পড়ে, ছাদ চাপা পড়ে, দেওয়াল চাপা পড়ে হোক, পানিতে ডুবে হোক, যার যে অবস্থায় মৌত লেখা আছে সে সেই অবস্থায় দুনিয়া থেকে যাবে বা মারা যাবে। তবে এখানে একটা জিনিস মনে রাখবেন, ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইয়াসবিতু মা ইয়াশা, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
লৌহে মাহফুজে আমাদের পুরো জীবনই লেখা আছে, কে কোথায় কি অবস্থায় কিভাবে জীবনযাপন করবে, সব কিছু লেখা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজাদ সৃষ্টি করেছেন, আমাদেরকে কোনো কাজের জন্য কিন্তু বাধ্য করেননি যে আমি মজবুর হয়ে এটা করেছি, আমার কোনো রাস্তা ছিল না, কোনো উপায় ছিল না। না, আল্লাহ আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন, আজাদ সৃষ্টি করেছেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন ইম্মা শাকিরা ইম্মা কাফুরা। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পরে ভালো মন্দ উভয় পথের মার্গদর্শন করিয়েছেন। এটা ভালো পথ, এটা মন্দ পথ। তুমি ভালো পথে চলে নিজের উপকার করে উপকৃত হবে, আর নইলে ভুল পথে চলে নিজের ক্ষতি করবে বা ক্ষতিগ্রস্ত হবে। তুমি নিজে ভেবে নাও। এবারে মনে রাখবেন, আমাদের জীবন একটি নির্ধারিত সময়ের জন্যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, কিন্তু অনেক অনেক সময়, যেটা আল্লাহর ওয়াদা, ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইয়াসবুতু মা ইয়াশা, আল্লাহ কিছু জিনিসকে মুছে দেন, আবার কিছু জিনিসকে চিরস্থায়ী করে দেন, পার্মানেন্ট করে দেন, যেমন থাকে সেটাকে তেমনই রেখে দেন। এই হায়াত মৌত যেটা আল্লাহ আমাদের জন্য লিখেছেন, অনেক অনেক সময় আমাদের নেকি বা আমাদের বদি এটাকে কম বেশি করে দেয়, পরিস্থিতিকে পরিবর্তন করে দেয়। আমাদের নেকি দেখে আল্লাহ যখন খুশি হন, আমাদের জীবনকে বৃদ্ধি করে দেন। যেটা রওয়ায়াতের মধ্যে, হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, ইন্না সাদাকা ওয়া দুয়া তারুদ্দুল কাযা ওয়াল বালা। সাদাকা এবং দুয়া এই দুটো এমন জিনিস, কাযা ও বালা, কাযা মানে মৌত এবং বালা মানে বালা ও মুসিবতকে টলে দেয়, সরিয়ে দেয়। মা যদি সন্তানের জন্য দোয়া করে, তো সন্তানের মৃত্যুকে আল্লাহ ক্যান্সেল করে জীবন বৃদ্ধি করে দেয়। অনেক ঘটনা আছে এমন ওইরূপ, মাতা পিতা দোয়া করলে বাচ্চারা মুসিবত থেকে রেহাই পায়। গুরুজনেরা, মুর্শিদেরা, আল্লাহর ওলিরা, নেক বান্দারা দোয়া করলে মানুষের জীবনে পরিবর্তন ঘটে। এটা বাস্তব, সমস্ত রওয়ায়াতের মধ্যে তার উল্লেখ হয়েছে। যদি এমন না হতো, আল্লাহ দোয়া করার অনুমতি দিতেন না বা দোয়া করার জন্য বলতেন না। মনে রাখবেন, এই দুয়ার যদি আসর না হতো, এই দুয়ার যদি প্রভাব না হতো, তো আল্লাহ কখনো আমাদেরকে দোয়া করার জন্য বলতেন না। তো দুয়া বালা মুসিবতকে টলিয়ে দেয়, এমনকি মৃত্যুকে পরিবর্তন করে দেয়, মৃত্যুর সময়কে বৃদ্ধি করে দেয়। ওইরূপ সাদাকা, সাদাকা দিলে বালা মুসিবত দূর হয় এবং অনেক অনেক সময় মৃত্যু পোস্টপোন হয়ে যায়। আজকে আমার মৃত্যু লেখা আছে, আজ যদি আমি কোনো দান খয়রাত করি, কোনো সাদকা দিই আমার জানের পরিবর্তে, যেটা আমাদেরকে অনেক অনেক সময় দিতে বলা হয়েছে। শুধু অসুস্থ হলে না, আমরা অসুস্থ হলে তখন তো সাদকা দিই, সাধারণ সময়েও আমাদেরকে নিজের পরিবারের জান মাল ইজ্জত আবরুর সম্মানের রক্ষার জন্য প্রতিদিন সাদকা দিতে বলা হয়েছে, যাহাতে আমরা আল্লাহর হেফাজতে থাকি, নিরাপত্তায় থাকি। আল্লাহ আমাদের হেফাজতের জন্য ফেরেশতা নিযুক্ত করেন। দিনের বেলা সাদকা দাও, সারাদিন যাতে আল্লাহর হেফাজতে থাকো। রাতের বেলা শোয়ার আগে সাদকা দাও, যাতে সারা রাত আল্লাহর নিরাপত্তায় থাকুন, হেফাজতে থাকো। ফেরেশতা তোমাদের হেফাজত করবে। রাতের অন্ধকারে কেউ তোমাদের উপরে আক্রমণ করতে পারে, আঘাত করতে পারবে না, কেউ তোমাদেরকে মারতে পারবে না। মনে রাখবেন। তো ইন্না সাদাকাতা তারুদ্দুল কাযা ওয়াল বালা। জনাবে ঈসা নবীর ঘটনার যেটা হাদিসে কুদসির মধ্যে জিকির হয়েছে, নিজের হাওয়ারিনদেরকে নিয়ে এক জায়গায় বসেছিলেন, ওখান দিয়ে একটি কাঠরে যাচ্ছিল কাঠ কাটতে। জনাবে ঈসা নবীর উম্মত, জনাবে ঈসা নবী তাকে দেখিয়ে নিজের হাওয়ারিনদেরকে বললেন, আজ সন্ধ্যার মধ্যে এই ব্যক্তিটা মারা যাবে, আজ সন্ধ্যার মধ্যে এই ব্যক্তিটা মারা যাবে। আল্লাহ নবী ওনারা ইলমে গায়েব রাখতেন, সমস্ত পরিস্থিতি থেকে ওনাদেরকে অবগত করা হতো। সুতরাং উনি বললেন, এই ব্যক্তি সন্ধ্যার আগে মারা যাবে। হাওয়ারিনরা ঈসা নবীর উপরে বিশ্বাস রাখতেন, নবী কখনো মিথ্যা কথা বলতে পারেন না, মারা যাবে তো মারা যাবে। হঠাৎ দেখলেন সন্ধ্যার পরে ওই ব্যক্তি কাঠের বোঝা মাথায় নিয়ে বাজারের দিকে যাচ্ছে কি বাড়ি ফিরে যাচ্ছে। সে সারাদিন কাঠ করতো, আর সন্ধ্যাবেলা সেটা বাজারে নিয়ে বিক্রি করে নিজের সংসার চালাতো, পরিবার চালাতো। যখন হাওয়ারিনরা, জনাবে মুসা নবী, ঈসা নবীর সাহাবারা, সাথীরা, হাওয়ারিন জাতির বলে, হাওয়ারিনরা দেখলো যে লোকটা এখনো বেঁচে আছে, জনাবে ঈসা নবী আলাইহিস সালামকে একটি কোশ্চেন মার্ক
নজরে দেখা শুরু করলো। জনাবি ঈসা নবী বুঝতে পারলেন। তাদের জিজ্ঞেস করার আগে জনাবি ঈসা নবী বললেন, তোমরা ভাবছো যে আমি তো বলেছিলাম এই লোকটা সন্ধ্যার আগে মারা যাবে, এ তো এখনো বেঁচে আছে। এর বেঁচে থাকার কারণ কি জানো? ওকে ডাকো, তোমাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি যে কেন বেঁচে আছে, একে আল্লাহ কেন সুযোগ দিয়েছে। কাঠোরেকে, তার মাথায় কাঠের বোঝা ছিল, ডাকা হলো। সে কাঠের বোঝা রেখে ঈসা নবী আলাইহিস সালামকে এসে সালাম দিল। নবী তার সালামের উত্তর দিলেন। ঈসা নবী তাকে জিজ্ঞেস করলেন, বলো তো ভাই, আজ তুমি কি নেকি করেছো, এমন কি করেছো? ওই ব্যক্তি বলছে, না আল্লাহর নবী, আমি তো এমন কিছু মনে হচ্ছে না যে আমি ভালো কাজ করেছি আজ। না, ভালো করে মনে করে দেখো, তুমি নিশ্চয়ই কোনো না কোনো নেকি করেছো, কোনো সাদকা দিয়েছো, যার কারণে আল্লাহ তোমার জীবনকে বৃদ্ধি করে দিয়েছে, নইলে আজ তোমার মওত অনিবার্য ছিল। তখন ওই ব্যক্তি বলছে, নবী আল্লাহ, আমি যখন বাড়ি থেকে জঙ্গলে কাঠ কাটতে যাই তো দিনের পানাহার নিজের সঙ্গে নিয়ে যাই। দুপুরবেলা যখন আমার ক্ষুধা পায়, আমি গাছের তলায় বসে যা কিছু রুটি, খেজুর বা যা কিছু সঙ্গে নিয়ে যাই, সেটা খেয়ে পানি পান করে আবার কাঠ কাটা শুরু করি। সন্ধ্যাবেলা সমস্ত কাঠ নিয়ে বাজারে যাই, বিক্রি করে আমার সংসার চালাই। জনাবি ঈসা নবী বললেন, আজ কি করেছো? তো তখন ওই ব্যক্তি বলছে, যখন আমি দুপুরবেলা খেতে বসেছিলাম, এমন সময় একজন অসহায় ব্যক্তি, ভিক্ষুক আমার সামনে আসে, এসে বলে, ভাই আমি পরদেশি, আমার পানাহার ফুরিয়ে গেছে, খুব ক্ষুধায় পিপাসায়, যদি আপনার কাছে একটু পানাহার থাকে তো আমাকে দিন, আমারও জীবন বেঁচে যাবে, আপনারও জীবন বেঁচে যাবে। কাঠুরে বলছে, আমি ভাবলাম আমি যদি অর্ধেক খাই আমি বেঁচে যাব, বাড়ি গিয়ে আবার খাবো, এও যদি অর্ধেক একেও যদি দিয়ে দিই, এও হয়তো আগে নিজের সফরকে পুরো করে নিজের গন্তব্যে পৌঁছে যাবে। সুতরাং আমি দুটো রুটির একটা রুটি তাকে দিয়ে দিলাম, তরকারি বা খেজুর যা কিছু ছিল তার অর্ধেক তাকে দিয়ে দিলাম, ওইরূপ পানিও দুই ভাগে ভাগ করে তাকে এক গ্লাস পানি দিলাম, এক গ্লাস আমি পান করলাম। আমার কাছে যা ছিল আমি অর্ধেক নিজে গ্রহণ করলাম, অর্ধেক তাকে দিলাম, অর্ধেক আমি নিজে খেলাম, অর্ধেক তাকে দিলাম। বাস, জনাবি ঈসা নবী বললেন, তোমার এই দান, তোমার এই সাদকা তোমার জীবন রক্ষণ করেছে। তুমি দেখতে চাও, এই কাঠের বোঝা খোলো। হাওয়ারীনদের সামনে কাঠুরেকে বললেন, ঈসা নবী ওই কাঠের বোঝা করলো। কাঠের বোঝা যেই খুলেছে, দেখছে ওর মধ্যে কালো কেউটে সাপ, মানে এক দংশনে শেষ হয়ে যাবে মানুষ, সঙ্গে সঙ্গে কালো কেউটে সাপ। জনাবে ঈসা নবী বললেন, ওই মালাকুল মউত ওই সাপের রূপে তোমার সঙ্গে আছে। শুধু তোমার নেকি, তোমার সাদকা, তোমার দান, তোমার খয়রাত আর তোমার জীবনকে বৃদ্ধি করে দিয়েছে। কমসে কম 40 দিন তুমি আর মরবে না, 40 দিন তোমার কমস কম বয়স বৃদ্ধি করে দেওয়া হয়েছে। এইভাবে যে যত নেকি করে তার বয়স বৃদ্ধি হতে থাকে। ওইরূপ এর বারাক্স উল্টো, অনেক সময় যখন মানুষ পাপ করে, জঘন্য কাজ করে, বিশেষ করে যখন মানুষ জুলুম করে, অত্যাচার করে, কারোর সঙ্গে অন্যায় করে, অবিচার করে, মা বাপের সঙ্গে যখন কেউ দুর্ব্যবহার করে, আপনদের সঙ্গে আত্মীয়দের সঙ্গে যখন কেউ দুর্ব্যবহার করে বা তাদের উপরে জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো মাতা পিতা প্রকাশ্য রূপে বদদুয়া করেন না, কিন্তু ওনাদের মন থেকে, অন্তর থেকে একটি আহ বাইর হয়, একটি বেদনা, একটি কষ্ট বাইর হয়। আর এই কষ্ট যত দ্রুত আল্লাহর বারগায় পৌঁছায়, অন্য কোনো জিনিস পৌঁছায় না। তো যখন কেউ কারোর উপরে জুলুম করে, তো মজলুমের আহ সরাসরি আল্লাহর বারগায় পৌঁছে যায়, আর ওই ব্যক্তির জীবন আল্লাহ কম করে দেয়। যে যত অন্যায় করতে যায়, জুলুম করে, মনে রাখবেন আল্লাহ তার অন্যায়, তার পাপ, তার জঘন্য কাজকে দেখে তার বৃদ্ধি জীবনকে কম করে দেয়। তবে এটা বাস্তব যে আল্লাহ কিছু জালিমদেরকেও সুযোগ দেয়, যেটা আমাদের বুজুর্গরা বলেছেন, अल्लाह जालिम की रस्सी को ढील देता है ताकि उसको उसके आखिरी मंजिल तक पहुंचा सके। অনেক সময় আল্লাহ জালিমদেরকে ঢিল দেয়। আমরা যেটা বাস্তবে দেখছি যে ভালো মানুষরা মারা যাচ্ছে, আর যারা জুলুম করছে, অন্যায় করছে, অবিচার করছে, পাপ করছে, জঘন্য কাজ করছে, তারা বেঁচে আছে। তো এইটাই বলা হয়েছে যে আল্লাহ যখন কাউকে পরকালের ভয়ঙ্কর শাস্তি দিতে চায় এবং
যদি কারোর জীবনের শেষ অংশকে অন্যের জন্যে উদাহরণ করতে চায়, একটি আইডিয়াল করতে চায়, একটি শিক্ষা করতে চায়, তখন সেই সমস্ত জালেমদেরকে আরও একটু সুযোগ দেয়, পাপ পুরো হতে দেয়। যেটা আমরা কথায় বলি, এর পাপ একদিন পুরো হবে, তো পাপ পুরো হতে দেয়। তারপরে যখন তার শাস্তি শুরু হয়, দুনিয়া বলে যে আজ এ নিজের পাপের সাজা ভোগ করছে, এতদিন যে অন্যায় করে এসেছে, অবিচার করে এসেছে, জুলুম করে এসেছে, আল্লাহ তার শাস্তি, তার সাজা দেখাচ্ছে দুনিয়াকে। এইভাবে আল্লাহ বিশ্বে অনেককেই উদাহরণ করেছেন। ফিরআউন নিজেকে আনা রাব্বুকুমুল আলা বলতো, আমি তোমাদের শ্রেষ্ঠ এবং সর্বোচ্চ প্রতিপালক। সেই ফিরআউনকে আল্লাহ কিভাবে ডুবিয়েছে আপনারা জানেন। নমরুদ নিজেকে আল্লাহ বলতো, একটা মাছি তার ব্রেনের মধ্যে ঢুকে, মাথার মধ্যে ঢুকে মানুষের জুতো খেয়ে খেয়ে সে মরে গেছে। তার সঙ্গে যে সাক্ষাৎ করতে আসতো তাকে বলতো, আমার মাথায় একটা চড় মারো, কিল মারো। সে একটা কাঠ রেখেছিল, এই কাঠ দিয়ে মারো, হয়তো তোমার মারে ওই মশাটা মারা যাবে যে আমাকে জ্বালাতন করছে। তো আল্লাহ একটি ক্ষুদ্র প্রাণীর মাধ্যমে নিজের বড় থেকে বড় শত্রুকে মারতে পারে বা তার জীবনকে হারাম করে দিতে পারে। মনে রাখবেন। তো আমার প্রিয় বোন, একটা জিনিস ভেবে রাখবেন, মত যার যেখানে যে অবস্থায় আল্লাহ লিখেছেন সে সেই অবস্থায় সেইভাবে এই দুনিয়া থেকে যাবে, এটা অনিবার্য, যেটা কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে। তবে যেটা পরে ঘটবে বা ঘটে, আমি যেটা বললাম, এটাও কিন্তু কোরআনে উল্লেখ, যে আল্লাহ অনেক অনেক সময় আমাদের নেকি বা বদিকে দেখে সিচুয়েশনকে পরিবর্তন করে দেন। হয়তো খুব ভালো মত লেখা ছিল, কিন্তু আমরা পাপ করেছি বলে আমাদের মতকে বিশ্রী করে দেয়, অ্যাক্সিডেন্টালি কোনো ভয়ঙ্কর রূপে মৃত্যু হয়। আবার অনেক অনেক সময় কারোর মত খুব ভয়ঙ্কর লেখা ছিল, কিন্তু সে হয়তো তওবা করেছে, ক্ষমা চেয়েছে আল্লাহর কাছে, যে পাপ করেছিল তার প্রায়শ্চিত করেছে। আল্লাহ তার এই নতশীলতাকে দেখে, তার এই তওবাকে দেখে কবুল করে আল্লাহ তার মৃত্যুকে আসান করে দেন। তবে যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, কিছু মুমিনরা, সব মুমিনরা না, কিছু মুমিনরা মরার সময় খুব কষ্ট পায়। তার কারণ হচ্ছে যে তারা এই জীবনে যে ছোট বড় গুনাহ করেছে, আর যারা এখনো তওবা করেনি বা কোনো কারোর পাপ সঙ্গে অন্যায় করেছে, তার পাপের প্রায়শ্চিত করার সে সুযোগ পায়নি। তো মরার সময় এরা খুব কষ্ট পায়। কেন? যাতে পরকালের আযাব থেকে বাঁচতে পারে। মনে রাখবেন, আল্লাহ তাদেরকে এই দুনিয়ায় সাজা দিয়ে যায়। মরার সময় এত কষ্ট পাবে, এত ক্ষুধায় পিপাসায় থাকবে, বা এমন এমন রোগে কষ্টের মধ্যে মারা যাবে যে লোক তাদের উপরে আফসোস করবে, তাদেরকে দেখে, তাদের পরিস্থিতিকে দেখে। তো এগুলো কিন্তু মুমিনদের ক্ষেত্রে। যদি কোনো পাপে এইভাবে মারা যায়, যার সম্পর্কে সবাই জানে যে এই লোকটা জঘন্য কাজ করেছে সারা জীবন, তো মরার সময় সে যদি কষ্ট পায়, তো এটাই ভাববেন না যে আল্লাহ একে ক্ষমা করে দেবে বলে একে এইভাবে কষ্ট দিচ্ছে। না, এদের জন্য ডবল শাস্তি। দুনিয়ায় এরা শাস্তি পাবে, পরকালেও শাস্তি পাবে। আমি তাদের কথা বলছি যারা মুমিন, যাদের সম্পর্কে পুরো সমাজ, পুরো দুনিয়া জানে যে এই লোকটা ভালো মানুষ, মুমিন মানুষ, কিন্তু অনেক অনেক সময় অনেক গুনাহ পাপ হয়তো তারা এমন করে যেটা অন্য কেউ জানে না, শুধু আল্লাহ জানে। মনে রাখবেন, আমরা মনে করি লোকটা খুব ভালো, কোনো পাপ করেনি কখনো আমাদের সামনে, কিন্তু আল্লাহ তো দেখছে, দিন রাতের সমস্ত হিসাব আল্লাহ রাখে। তো আল্লাহর নজরে যদি কোনো ভুল করে থাকে, তো আল্লাহ অনেক অনেক সময় তাদের পরকালের রক্ষার জন্যে, জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার জন্যে এই দুনিয়ায় মরার আগে কোনো না কোনো এমন শাস্তি দেন, অসুস্থ করে দেন, বা অ্যাক্সিডেন্টালি তাদের মওত হবে, বা কোনো বিপদে পড়ে যাবে, এইভাবে তাদের জীবন যায়, আর তারা পরকালের আযাব থেকে বেঁচে যায়। এটা মুমিনদের জন্য। কেউ যেন এই ভুল ধারণার মধ্যে থাকবে না যে ভালো মানুষ কেন এত কষ্ট পাচ্ছে, সে যদি ভালো হতো তো তার বললাম। আর খারাপ মানুষ যদি কষ্ট পায় মরার আগে, তো তার মানে এটা নয় যে সে পরকালের আযাব থেকে বেঁচে যাবে না। জালিমদের সঙ্গে মনে রাখবেন ডবল সাজা। মা বাপের সঙ্গে যারা অন্যায় করে তাদের জন্য ডবল সাজা। আহলে বাইতের সঙ্গে যারা অন্যায় করেছে, আহলে বাইতের সঙ্গে যারা শত্রুতা করেছে, আল্লাহ এদের জন্য দুনিয়ায় সাজা রেখেছে, পরকালেও সাজা রেখেছে। তো এদের জন্য সহানুভূতি ভাববেন না যে এরা মরার আগে এই কষ্ট পাচ্ছে, তার মানে পরকালে আযাব থেকে বেঁচে যাবে। না, এরা দুনিয়াও সাজা পাবে, পরকালেও সাজা পাবে। আল্লাহ আহলে বাইতের শত্রুদের জন্য ডবল শাস্তি রেখেছে। মা বাপের সঙ্গে যারা দুর্ব্যবহার করে তাদের সঙ্গে ডবল সাজা পাবে তারা।
আর ওইরূপ যদি কারোর ওপরে কেউ জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, তো আল্লাহ জালিমদেরকে ডবল সাজা রেখেছে। দুনিয়াতেও সাজা পাবে, পরকালও সাজা পাবে। আর এই জুলুম অনেক প্রকারের। আশা করি আমার প্রিয় বোন আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন বা পুরো বাস্তব জিনিসটা বুঝতে পেরেছেন। আজকের এপিসোডের শেষ প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম শেখ সাবিরেজা ভাইজান, আমি আবারও প্রশ্ন করলাম, যেহেতু আমার ওই প্রশ্নটা অনেক বড় হয়ে গেছিল, তাই ওই বোনের জন্যই আমি আবার বলছি। বোন, তুমি সত্যি সবর করে থাকো, সবরের মহাফলে। আমি তো খুবই কষ্ট করে সংসার করছি, তারপরেও অত কষ্ট করে সংসার করবার স্বামী যা রোজগার করে এনে দিত তাই নিয়ে চালাতাম। আমি অনেক মানে যে যা বলতো তাই কাজ করে দিতাম। ক্যাটাস্টিজের কাজ, উলের কাজ, যা যাবতীয় হাতের কাজকে 2 টাকা কেউ 3 টাকা কেউ 4 টাকা 5 টাকা যা দিত, সেই হিসাবে আমি সারাদিন লম্ফর আলো, তখন ঘরে কারেন্টও নেই, তাও আমি কাজ করেছি। বোনরা আমার, তুমি ভালো থাকো, আল্লাহ রসুলের কাছে দোয়া করি তোমার সংসারের জন্য। আর আমাকে সেই স্বামী ছেড়ে দিয়ে চলে যায়, স্বামী ছেড়ে দিয়ে চলে যাওয়ার পর দ্বিতীয় সংসার করে, তুমি চিন্তা করো তারপরেও আমার কত কষ্ট। তার সত্ত্বেও আমি ছোট ছোট ছেলেদেরকে নিয়ে লোকে কত কি কথা বলতো আমি শুনি না, আমি আল্লাহর উপর একটা ভরসা রাখতাম। আল্লাহ রসুল যেটা ভালো বুঝেছেন সেটাই করেছেন। তা আজকে আমার সোনার সংসার, আমার 2 ছেলে 2 বউ, পোতাপতি নিয়ে আমি সংসার করছি। বোনরে, তুমি ভালো থাকো। আর ভাইজানকেও বলছি, সাবির রেজা ভাইজান, আপনাকেও বলছি আপনি একটু বলবেন। হ্যাঁ, ওই বোনের জন্য আপনিও তো দোয়া করেনি সবার জন্যই, তা আমি এটা একটা মেসেজ দিলাম। আমার প্রশ্নগুলো একটু বড় হয়ে গেল, ওই বোনের শুনে আমি খুব কষ্ট পেলাম ভাইজান, তা একটু বলবেন। আল্লাহর ঘরে দেরি আছে, আন্ধেরে নাই, আল্লাহ সব ঠিক করে দেবেন। আল্লাহ রসুলের কাছে দোয়া করি তুমি ভালো থাকো, সুখে থাকো, সুখের সংসার তোমার হয় বোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েস মেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি আমার এক বোন যিনি নিজের স্বামী থেকে পীড়িত। বাংলাদেশ যশোর থেকে উনি অনেক সময় সরাসরি চিঠি লেখেন, অনেক সময় অন্যদের মাধ্যমে নিজের বেদনা, নিজের কষ্ট আমাদেরকে বলেন, আমাদের সামনে তুলে ধরেন। আমরা তো সব সময় তার জীবনের সুখ শান্তির জন্য দোয়া করছি। এটা আল্লাহর ওয়াদা, ইন্না মাআল উসরে ইউসরা। আল্লাহ প্রতি কঠিনতার সঙ্গে সরলতা রেখেছেন, সমস্যার সমাধান রেখেছেন। ইন্নাল্লাহ মা সাবিরিন, আল্লাহ ধৈর্যধারীদের সঙ্গে। সময় কেটে যায়, তবে অনেক জিনিস বা অনেক কষ্ট বা বেদনা এমন মনের মধ্যে রয়ে যায় যেটা হয়তো আমরা ভুলতে পারি না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত পরিস্থিতির জন্য বলেছেন যে এক উপস্যকারীর উপাসনা বা ইবাদতের চেয়ে তো মুসিবতের সময়, দুঃখের সময়, কষ্টের সময় ধৈর্য ধরা 60 বছরের উপাসনা বা ইবাদতের সমতুল্য হয়। আমার প্রিয় বোন, আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এক বোন এক বোনের কষ্টকে বোঝে, এক নারী অন্য আরেক নারীর কষ্টকে বোঝে, এক গরিব অন্য এক গরিবের কষ্ট বোঝে। যে ক্ষুধায় পিপাসায় থাকে, ক্ষুধিত এবং পিপাসিত ব্যক্তিদের কষ্ট তারা অনুভব করে। এই যে আমাদেরকে রোজা রাখতে বলা হয়েছে 1 মাস, কেন জানেন? যাতে আমরা তাদের কষ্টকে অনুভব করতে পারি, যারা সাধারণ দিনে পানাহার পায় না, সারাদিন হয়তো ক্ষুধায় পিপাসায় থাকতে হয়। তো আমার প্রিয় বোন, আপনি নারী, আর আপনি ওই পরিস্থিতি থেকে প্রবাহিত হয়েছেন বলে আজ আপনি আপনার এক বোনকে সান্ত্বনা দেওয়ার জন্যে এত সুন্দর কথা বললেন যে বোন ধৈর্য ধরো, সবর করো। দুঃখের দিন, কষ্টের দিন পার হয়ে যাবে, কেটে যাবে, একদিন জীবনে শান্তি ফিরে আসবে। বাচ্চারা যখন বড় হয়ে যাবে, বাচ্চারা যখন বড় হয়ে যাবে, হয়তো ভালো দিন দেখা যাবে। আমিও আপনার সঙ্গে একমত। আমার প্রিয় বোন, বিচার আল্লাহর উপরে ছেড়ে দিন।
যেটা আমার বোন বললেন, আর এটাই আমাদের বুজুর্গানরা বলেছেন, আল্লাহ কে ইয়া দের হ্যায় আন্ধের নেই হ্যায়। আল্লাহ অনেক অনেক সময় আমাদের পরীক্ষা নেন, ধৈর্যের পরীক্ষা নেন, কষ্ট দিয়ে পরীক্ষা নেন, যেটা কোরআনের মধ্যে উল্লেখ হয়েছে, فَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون أُولَٰئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَٰئِكَ هُمُ المفلحون। এরাই সফলগামী যারা মুসিবতের সময় ধৈর্য ধরে আর বলে আমরা আল্লাহর তরফ থেকে এসেছি আর তার দরবারে আমাদেরকে ফিরে যেতে হবে। এদের উপরে আল্লাহর দরুদ ও সালাম হয়েছে, রহমতের বর্ষণ হয়েছে, আর এদের পরকালের সফলতার জামানত আল্লাহ দিয়েছেন। এই আয়াতে আল্লাহ বলেছেন, তোমাদের পরীক্ষা নেব ক্ষুধায় পিপাসায়, যে লানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফে, ভয়ের মাধ্যমে ভয়ভীত থাকবে নিজের পরিস্থিতিকে নিয়ে, জানি না আগে কি হবে, ওয়াল জুয়ে, ক্ষুধা পিপাসা, নাকসুম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, মালের ক্ষতি জানের ক্ষতি, বিভিন্নভাবে আল্লাহ পরীক্ষা নেবে। তো আমার প্রিয় বোন, এই সমস্ত পরিস্থিতিতে একটু ধৈর্য ধরতে হবে, বিচার আল্লাহর উপরে ছেড়ে দিন। কথায় বলে আল্লাহর মারি আওয়াজ হয় না, আল্লাহর মারি আওয়াজ হয় না। যদি কেউ কারোর সঙ্গে অন্যায় করে, অবিচার করে, তাকে আল্লাহর হাওয়ালে করে দিন। এটাই মা ফাতেমা জাহরা আমাদেরকে শিখিয়েছেন। মা ফাতেমা জাহরা যারা তার উপরে বা তার পরিবারের উপরে, আহলে বাইতের উপরে জুলুম করেছিল, আর আজও যারা জুলুম করছে, আমরা সবসময় বিচার আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছি। আল্লাহ তাদের প্রাপ্য শাস্তি বা সাজা দিচ্ছে বা দেবে, কিছুদের এহকালে ও পরকালে, আর কিছুদের জন্যে পরকালে। তো আমার প্রিয় বোন, আপনার স্বামী যদি আপনার সঙ্গে অন্যায় করে, অবিচার করে, তো আপনি তার বিচার আল্লাহর উপরে ছেড়ে দিন, যে আল্লাহ আমার সঙ্গে যে অন্যায় করছে, অবিচার করছে, আমার হক থেকে, আমার বাচ্চাদের হক থেকে যে আমাদেরকে বঞ্চিত করে রেখেছে, আল্লাহ এর বিচার আমি তোমার কাছে ছেড়ে দিলাম। তারপরে দেখুন, সে কোথাও শান্তি পাবে না। যেখানে থাকবে পায়ে পায়ে সে বুঝতে পারবে যে আমি কারোর সঙ্গে অন্যায় করছি, অবিচার করছি, কাউকে তার হক থেকে, অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে বলে আজ আল্লাহ আমাকে এই সাজা দিচ্ছে, এই শাস্তি দিচ্ছে। হয়তো অন্যরা আমাকে বা আমার এই সাজা বা শাস্তিকে দেখতে পাচ্ছে না, সে নিজে বুঝতে পারবে। আমার প্রিয় বোন, ধৈর্য ধরুন। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, খোদা ধৈর্যধারীদের সঙ্গে। ইন্না মা'আল উসরে ইউসরা, প্রতি মুশকিলের সঙ্গে আল্লাহ সরলতা রেখেছে। আল্লাহর উপরে বিশ্বাস রাখুন। প্রতি নামাজের পরে সূরায়ে বাকারার শেষ দুটি আয়াত পড়ে আল্লাহর কাছে সাহায্য চান, গায়েব থেকে মদত করবেন, আর শত্রুদের হাত থেকে মুক্তিদান করবেন, আর শত্রুদেরকে প্রাপ্য শাস্তি দেবেন। আর জীবনে সুখ শান্তি যদি ফিরে পেতে চান, রুজি রুটি পানাহারের দিক থেকে যদি কোনো প্রকারের কষ্ট থেকে থাকে, তো সূরায়ে তালাকের 2য় আয়াতের যেখান থেকে আমি পড়ছি, এখান থেকে শেষ পর্যন্ত বা 3য় আয়াত পর্যন্ত পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান। যে আল্লাহর ভয় করে চলে, আল্লাহ তার জন্যে রাস্তা তৈরি করে দেন। মুশকিল থেকে বাহির হওয়ার, বিপদ থেকে পার হওয়ার, মুশকিল আসান হওয়ার রাস্তা করে দেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর এমন জায়গা থেকে আল্লাহ তাকে রুজি দান করেন যেটা তার ধারণায়ও থাকে না, যে আমি এখান থেকেও রুজি পেতে পারি বা পারতাম। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। মনে রাখবেন, যে আল্লাহর উপরে ভরসা করে, বিশ্বাস রাখে, সেই আল্লাহই তার জন্য যথেষ্ট। ইন্নাল্লাহ বালিগু আমরে কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ যেটা আপনার নসিবে লিখেছেন সেটা পৌঁছে দেবেন। সবার নসিবে একটি নির্ধারিত পরিমাণ আছে। তো এই দুনিয়ায় আল্লাহ যার নসিবে যেটা লিখেছে সে সেটা পাবে। কেউ এটা সহজে পায়,
কেউ পরীক্ষায় পাশ করার পরে পায়, আবার কেউ এই রুজি কেড়ে নেয় অন্যায়ভাবে, তখন আল্লাহ তার গুনাহকে, মানে যার রুজি কাড়া হয়েছে তার গুনাহকে ক্ষমা করে, তার নেকিকে বৃদ্ধি করে, আর এই যে অন্যায় করেছে তার সাজাকে আল্লাহ ডবল করে দেয়। তো আপনি আল্লাহর উপরে বিশ্বাস রাখুন, আল্লাহ কি यहाँ देर है अंधेर नहीं है, হয়তো একটু দেরি হবে, তবে নিশ্চয়ই আপনি দেখবেন বা আপনার সমাজ দেখবে অন্যায়ের কি পরিণাম। আজ আমাদের সমাজ এত জঘন্য কেন হয়ে যাচ্ছে বা কেন হয়ে গেছে? শুধু লোকের চুপ থাকার কারণে। যাদের সামনে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, তারা কেউ কিছু বলছে না। এর জন্য তারাও সাজা পাবে যাদের সামনে অন্যায় হচ্ছে, আর তারা বলতে পারে, মানা করতে পারে, বাধা দিতে পারে, তারপরেও যদি না বলে, বাধা না দেয়, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার না করে, তো আল্লাহর তরফ থেকে বলা হয়েছে, নবী বলেছেন, তোমাদের উপরে আল্লাহ এমন জালিমদেরকে মুসাল্লাত করে দেবে, তোমরা ফরিয়াদ করবা, তোমাদের ফরিয়াদ শোনার কেউ হবে না। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।